থাঙ্গালান চিয়ান বিক্রমের নতুন মুভি, আর যাকে ডিরেক্ট করছে পি.এ. রঞ্জিত। তো বিক্রমকে আশা করি সবাই জানো, বাট ডিরেক্টর রঞ্জিতকে হয়তো তোমরা অনেকে জানো না বা অনেকে ওনার নাম শোনোনি। তো আমি বলে দিই, এটা ওই ডিরেক্টর যিনি রজনীকান্তের কাবালি অ্যান্ড কালা ডিরেক্ট করেছেন। আশা করি এবার তোমরা ওনার কাজের সাথে ফ্যামিলিয়ার হতে পারছো। আর সত্যি কথা বলতে আমিও ওনার এই দুটো কাজই বেসিক্যালি দেখেছি। তো রজনীকান্তের সাথে ওনার পেয়ারিং তো আমার দারুণ লাগে, বাট আই থিঙ্ক বিক্রমের সাথে ওনার এই মুভিটা হলো প্রথম। এর আগে কালা এবং তার আগে কাবালি, এই দুটো মুভির টোন একদম আলাদা ছিল, একদম ডিফারেন্ট ছিল। বাট থাঙ্গালান এই মুভিটার টোন একদমই ডিফারেন্ট মনে হচ্ছে। দেখো, বিক্রমের অ্যাক্টিং নিয়ে তো কথা বলার কোনো কারণ নেই, কারণ যারা আই দেখেছো, যারা অপরিচিত দেখেছো, তারা বুঝবে যে উনি কত বড় মাপের একজন অ্যাক্টর। এই ট্রেলারের ফার্স্ট শটেই মুভির জন্য এত সুন্দর একটা টোন সেট করে না, দেখেই মনে হয় যে মুভিটা অন্য কিছু লেভেলের হতে চলেছে। তো মুভির সামারি নিয়ে যদি একটু ছোট করে বলে দিই, তো মুভির গল্প নিয়ে যদি তোমাদের একটা ছোট আইডিয়া দিয়ে দিই, তো এটা একটা ট্রু স্টোরি বেসড সিনেমা হতে চলেছে, যেটা রিয়েল কেজিএফ নিয়ে তৈরি। তো কেজিএফ কোলার গোল্ড ফিল্ডস, সেটা সত্যি কর্ণাটকে একটা জায়গায় অবস্থিত। তো কোলার গোল্ড ফিল্ড একটা রিয়েল প্লেস, যেখানে ব্রিটিশরা জানতে পারে যে সেখানে গোল্ড মাইন আছে। তারা সেখানকার যে ট্রাইবাল গোষ্ঠীগুলো, তাদেরকে বিভিন্ন লোক দেখিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে সেই জায়গাটা দখল করার চেষ্টা করে। তো সেটা নিয়ে থাঙ্গালানের পুরো স্টোরিটাকে বিল্ড করা হবে। এই যে লেডি সর্সারারের কথা বলা হচ্ছে, এখানে হয়তো এটা বিক্রমের মাইন্ডে একটা ক্যারেক্টার যেটা রিয়েলি এক্সিস্ট করে না, এবং যদি এটা হয় এবং বিক্রম নিজেই এতজনকে মারছে, সেটা যদি মুভিতে দেখায়, তো সেটা দেখানো দারুণ ইন্টারেস্টিং হবে। কারণ এইরকম অবতারে অপরিচিতে আমরা দেখেছি বিক্রমকে, আর যদি এরকম কিছু হয়, আবারও যদি এরকম কিছু রিপিট হয়, সেটা দেখা ভীষণ এক্সাইটিং হবে। বাট ট্রেলার প্রমিস করছে যে এটা একটা সুপার ন্যাচারাল থিমে বেস করে হবে, বাট আমার মনে হয় না যে কোনো সুপার ন্যাচারাল অ্যাসপেক্ট থাকতে পারে, কারণ রিয়েলিটি বেস করে যখন স্টোরি, তখন যতটা সম্ভব রিয়েলিটিকে বেস করেই হবে। কোনো সুপার ন্যাচারাল পাওয়ার বা কিছু দেখানো হবে না। যদি সেটা দেখানো হয়, সেটা কেবলমাত্র বিক্রমের মাইন্ডেই থাকবে। তো ট্রেলার দেখে আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো এই ট্রেলারের টোন। তো এই ট্রেলারের অ্যাটমসফিয়ার আর এই যে সিনেমাটোগ্রাফি, যেটা দারুণ টোন সেট করছে এই ট্রেলারের জন্য, এই মুভির জন্য। এই যে গোল্ড কালার প্যালেট, সেটা ট্রেলারের বা মুভির যে টোনটাকে সেট করছে, সেটা দেখতে আরো দারুণ লাগছে। আর যদি ভায়োলেন্সের কথা বলি, ট্রেলারে ভর্তি ভায়োলেন্স দেখানো হয়েছে, আর এটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন মুভি হতে পারে আমার মতে বিক্রমের ক্যারিয়ারে। তো ট্রেলারে একটা জিনিস আমার একটু অফ মনে হয়েছে, সেটা হলো এই ট্রেলারে কিছু অ্যানিমেলসকে দেখানো হয়েছে, যেটা সিজিআই একটু অফ মনে হচ্ছে, বিশেষ করে এই প্যান্থারের সিনটা। বাট আশা করি ফিল্ম আস্তে আস্তে সেটাকেও একদম অন পয়েন্ট করে দেওয়া হবে। আর ট্রেলারটা দেখার পর আমি তো এক্সাইটেড বিক্রমকে বড় পর্দায় দেখার জন্য। আর আমি এটুকু বলতে পারি যে বিক্রম স্যারের পারফরমেন্স এই মুভিতে ওনার আগের মুভিগুলোকেও ছাপিয়ে যাবে। তো চলো, তোমরা কত বেশি এক্সাইটেড এই ট্রেলারটা দেখার পর এই মুভিটা দেখার জন্য পার্টিকুলারলি, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করে দাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।